মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস গুড অ্যান্ড লাইফ। আর এই যে দেখছো, একটু চা খেয়ে নিই। দিন শুরুতেই চা না হলে এনার্জি পাওয়া যায় না কাজে। আর আজকে হচ্ছে আমার মেয়ে যে 24th বার্থডে ছিল, সেটার একটা ছোট্ট করে সেলিব্রেশন, জাস্ট ঘরোয়া লোকদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। সকাল থেকে মোটামুটি রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার মেয়ে আজকে 7টায় উঠেছে, সো বুঝতেই পারছো, একবার ওপর একবার নিচ করে যাচ্ছে। তো কিছুটা রান্না হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো ওই রান্নায় যাবো এবার। তার আগে একটুখানি চা খেয়ে এনার্জি নিয়ে নিই। আর তোমাদেরকে দেখাবো, চলো, যে এরপর আমি কি করলাম। তো এই দেখো, মশলা কষানো চলছে, এদিকে আলু আমার সেদ্ধ বসেছে, এটা হবে মটন। এই দেখো, মাটন ম্যারিনেট করা রয়েছে। এখানে একটু কাজু, চালমগজ, পোস্ত এইসব দিয়ে বাটা আছে, এটা ধোকা হবে। এতে আছে পাঁপড়। আচ্ছা, এটা আমার মেয়ের ভাত আর ওর ফেভারিট ঢ্যাঁড়স ভাজা। এটা হচ্ছে ডিমের তরকারি। আর এইটা হচ্ছে মেয়ের মাটন স্টু। যা বিভৎস গরম, আর রান্নাঘরে তো বলাই বাহুল্য, মানে একদম ঘেমে চান করার মতো অবস্থা। এইসব করে একটু ফ্রেশ হবো, কেন তারপর সবাই আসবে। চলো আমি একটু মাছটা বসিয়ে নিই। এখন একটু হালকা করে কষিয়ে নেওয়ার পালা। মাটনের তো স্বাদই কষানোতে, যতটা কষানো হবে ততটাই টেস্ট বাড়বে। যে আমাদের প্রেশার কুকারে বসে গেছে মাটন, দুটোতে আলু সেদ্ধ করা আছে। এই যে আমাদের সুপ্রিয়া দিয়ে এসে গেছে, এখন ধোঁকা রান্না চলছে। আর দেখি মাটনটার কি অবস্থা। হ্যাঁ, ওটাই ভাল লাগছে, হ্যাঁ, গুড। পায়ের ওপর পাটা তুলতে বললো। হুম। তো উপরে একটুখানি চলে এসে আমি মাটনের ক্লিপিং নিতে ভুলে গেছি। মেয়েকে রেডি করেছি, ওকে একটুখানি পোজ দেওয়াচ্ছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল অ্যান্ড সার্টেন একটা লুক। এবার নিচে যেতে হবে, সবাই আসছে আস্তে আস্তে। এবার চলো নিচে যাওয়া যাক। আর এই যে আমার গুড়িয়াকে, আমার গুড়িয়া, প্লিজ সাবস্ক্রাইব। তোমরা ভালো আছো? আজ আমার বার্থডে। থ্যাংক ইউ। টাটা। হ্যাঁ, মুখে ওকে এক ডাল তাহলে আমি দিয়ে দিতে পারবো। চোখটা বন্ধ করতে পারছে না বলে পেছনে কি লুকিয়ে গিয়ে চোখটা যাতে ওর আড়াল থাকে। এই দেখি চোখটা খুলি, ওপেন ইউর আইজ। এই দেখো তো, হ্যাঁ, ওর ভীষণ পছন্দের জিনিস। বাকি দেওয়ালগুলো আছে ফাঁকা, সারাদিন রং হচ্ছে ঘরে। বাকি দেওয়ালগুলো আছে ওগুলো ভর্তি হয়ে যাবে। ফাঁকা আছে। আগে খাওয়া দাওয়া কি গো মাসি, কেমন আছে? মা কেমন আছে? দেখো, পোলাও মিষ্টি তো হয়। পোলাও তো মিষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, বসো। ওই দেখো, এটা কুকুরির ভাই। হ্যাঁ,
ওয়াও, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। মামা কি ওটা ভাই? বুঝলি আর লাভ নেই, বোঝালে না বুঝলে সেটা। আরে বৌদি তো সেই মোটামুটি 3-4 দিন ধরে ফোন করছে। ওই লাভবার পাখি ফোন ফন্তার কোলে ঘুরছে। ঘোড়া বলো ভালো করে, ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। দিদি তো এখন হচ্ছে প্রায় 3:15। এখন আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে মা ওখানে খাবার দিচ্ছে, 1 পিস। আমায় ধোকা দিও না মা, আমায় দিও না ধোকা, আমায় দিও না। আর এখানে আসছে স্যার। এই যে বাবা, বাবা তুমি বলো রান্নাগুলো কেমন হয়েছে? আমার মেয়ে আজকে রান্না করেছে, রান্নাগুলো দারুণ দারুণ, যেরকম মাংস হুম, সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। না তো এখানে দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা ওর সব মানে আমার হাজব্যান্ডের সব বন্ধুরা এসছে, বন্ধুর বউয়েরা এসছে, বাচ্চা এসছে। তাতে তো আমার মেয়ের এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে গেছে। দেখো খালি ওর অবস্থা। হ্যাঁ, আসো। দেখো কাণ্ড খালি। সবাই এসেছে, হাততালি দাও, হাততালি দাও। আচ্ছা একটু তাকাতো, একটা ফটো তুলে নি দুজনের। হ্যাঁ এই যে ব্লগ ব্লগ ব্লগ। অনেক দিন পর এসছে মিঠু দিশায়, দেখা হয়েছে বহুদিন পর। ও এটা হচ্ছে মিঠু দিদি। এটা আমার জেঠিমার মেয়ে, বড় মেয়ে। তো আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি। এখন আমার বিয়ে হয়েছে যেখানে, ওর বাড়িও সেখানে। অনেক দিন পর দেখা হয়েছে, বিশাল আড্ডা হয়েছে। আবার ওর একটা চ্যানেলও আছে, কড়াই দিদি হেসেল বলে। চলে এসেছি, একটু খাবারগুলো গরম করে নিচ্ছি সকালে। তো মাটনটা একদম জমে গেছে, গরম করে কাটিয়ে নিই। আর সব বাকিরা আড্ডা মারতে গেছে উপরে, দেখা যাক। ওরা সব খেতে আসছে, আমি আস্তে আস্তে গরম করি। আমি এটা তুই বলে দাও, একটু রিভিউ দিয়ে দাও। হ্যাঁ রিভিউ দিও, হ্যাঁ কেমন হয়েছে। দেখতেই পেলে নিচে মিঠু দিয়ে আপাতত খেতে বসেছে, ডিনার করতে বসেছে। আর আমি ওপরে মেয়েকে খাওয়াতে এসেছি। মানে লিটারেলি তখন আমায় যুদ্ধ করতে হচ্ছে, কেন ও এত লোক ছেড়ে যাবে না, মানে একা একা থাকবে না। প্লাস এখানে ওর একটা দিদি রয়েছে, সেখানে একটা খেলার সঙ্গী। আর এই আমাদের ঘরে সবাই বসেছে আড্ডা মারতে। আর সৌভিকদা এখন কেক খাচ্ছে, এরপর যাবে ডিনার করতে। তো এই যে আমি ওকে এখন খাওয়াতে বসেছি, আর ক্যামেরাটা করে দিচ্ছে ওই দিদি। এখানে দেখো ওরা এবার খেতে নেমেছে সবাই। তো এখন ডিনার টাইম, সব গল্প করতে করতে ডিনার করা হচ্ছে। এটা ওর পছন্দ মতন হয়েছে, না একটু রাইস করতে। রাইসে না খুব তাড়াতাড়ি এলিয়ে যায় গো, সকালেরটা বিকেলে দেখবে এলিয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ ঘি পোলাওয়ে থাকে কিন্তু রাইসে তাড়াতাড়ি এলিয়ে যায়। আমি ওই চলে গেলে বসে আমি রেস্ট নিচ্ছি। আপনিও তো যখন আসেন তখন দেখা হয় না। আজকে মহরম, তাতেও ছুটি নেই। সব জায়গায় ছুটি নেই না, সব জায়গায় সবাই চলে গেছে। এখন আমাদের লাস্ট ব্যাচ, এই যে আমি বাবার মা খাচ্ছি। প্রায় এখন ঘড়িতে 11:15। চল আজকের দিনটা তো খুব ভালো কাটলো। আশা করি পরে খুব তাড়াতাড়ি আবার একটা কোনো ব্লগে দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।